আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য প্রেমময় তৃষ্ণা এই গল্পের দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে এলাম। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং অবশ্যই ভিডিও দেখা শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে গল্পটি আপনার কাছে। আর যদি এখনো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। শিশুকালে ভালোবাসা নামক যে রসের সৃষ্টি হয়, সেটি ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আরো পরিপক্ক হতে থাকে। অর্থাৎ মনের মধ্যে ভালোবাসা নামক জিনিসটির একটি জগৎ সৃষ্টি হতে থাকে। কিশোর বয়সের ভালোবাসা ভয়ঙ্কর হয়ে থাকে। এ বয়সে লজ্জাটা একটু বেশি কাজ করে। এসব কারণেই মনের কথা মুখে আনতেও পারে না। তাই ভালোবাসা নামক এই জিনিসটি কষ্টদায়ক হয় কিশোর কিশোরীদের বয়সে। কলিও শৈশবের গণ্ডি পেরিয়ে কিশোরীতে পরিণত হয়েছে। তাই তো তার মধ্যে আবেগ, ভয় আর লজ্জাটা একটু বেশি কাজ করছে। শৈশবের শুভর সাথে কাটানো দিনগুলো কলি আজও ভুলেনি। তার কাছে যে শুভ আজও তার রাজকুমার। তবে এই রাজকুমারকে কলি এখন চিনি না, কারণ রাজকুমারের পরিবর্তন কলিকে প্রতিনিয়তই পড়িয়েছে। আর গত 2 বছর শুভকে দেখতে না পারায় বেদনাটা এখন অভিমানে পরিণত হয়েছে কলির মধ্যে। তাই তো শুভ বারবার খবর দেওয়ার পরও কলি একবারও শুভর সাথে দেখা করতে যায়। যাবেই বা কেন? কলির মন প্রাণ জুড়ে শুভর বিচরণ হলেও শুভর মনে কি আছে কলি আজও জানতে পারেন। হয়তো কিছুই নেই। তাই তো কত সহজে এই 2 বছরে কলির সাথে শুভ একটিবারও দেখতো দূরের থাক, কথাও বলেনি। তাহলে কেন এখন দেখা করতে চায়? এতদিন যেমন ছিল এখনো থাক, যাব না। আমি আর এই দহনে পড়তে চাই না শুভ ভাই। বিছানায় শুয়ে মাথার উপর চলতি ফ্যানটার দিকে তাকিয়ে কলি এত বছরের হিসাবের চক কষছিল। কলি 2 দিন ধরে স্কুলে যায় না শুভর কারণে। তবে আজ আমার বকাবকিতে স্কুলে না গিয়েও পারছে না। তাই আকাশি রঙের স্কুল ড্রেসটা পরে 2টো বেনি করে স্কার্ফ মাথায় পেঁচিয়ে কলি চলল শিলার সাথে স্কুলে। যাওয়ার সময় কোনো ভয় নেই, কারণ কলি জানে শুভ এত সকালে কলির সাথে দেখা করতে জীবনও আসবেন। তাই তো কলি শিলা আর শিলার ছোট্ট বোনটার সাথে গল্প করতে করতে স্কুলের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই একটা জিপ এসে তাদের সামনে দাঁড়ালো। কলি জিপটার দিকে ব্রু কুচকে তাকালো। জিপটাতে মাহির আর ইনাম ছিল। কলি, উঠে পড়ো, তোমাকে ভাইয়া নিয়ে যেতে বলেছে। কলি বলল, কোন ভাইয়া? কোন ভাইয়া মানে? শুভ ভাইয়া। কলি বলল, আমাকে কেন নিতে বলবে? আপনি কানে মনে হয় কম শুনেছেন ইমান ভাইয়া। গিয়ে আবার ভালো করে জেনে আসুন। ইনাম বলল, আরে আরে কোথায় যাও? দেখো কলি ভাইয়া কিন্তু খুব রাগ করে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না। কলি বলল, করুক, রাগ আমার কি? আমি কি তাকে ভয় পাইনি? আমি এখন পিচ্ছি করি না। যাকে উনি যা বলবে তা শুনবো। আমি এখন আসি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, বাই। এদিকে ইনাম আর মাহির একে উপরের দিকে তাকিয়ে আছে কলির এমন আচরণে। কলি মনে করেছে এভাবে ও শুভ থেকে দূরে থাকতে পারবে, কিন্তু কলির ভাবনায় পানি ঢালতে শুভ স্কুলে এসে আছে। 2 বছর পর দেখলেও শুভকে দূর থেকে চিনতে পেরেছে কলি। আর চিনবেই না কেন? 6 ফুট লম্বা চওড়া বডি দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত হয়তো জিমও করে। কালো সিল্কি চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হচ্ছে, আর শুভ হাতের আঙ্গুল দিয়ে সামলাচ্ছে। হোয়াইট কালারের শার্টটা হাতের দিকটা থেকে ফোল্ডার করে রেখেছে। চোখে সানগ্লাস পরে এদিক ওদিক তাকাচ্ছে। সবশেষে বলা যায় আগের থেকে আরো হ্যান্ডসাম ও সুন্দর হয়ে গেছে। কলি তখনও শুভকে খুব বলতে ইচ্ছে করেছিল, ছেলেদের এত সুন্দর হতে নেই শুভ ভাইয়া। দেখেন, আমি তো চোখে সরাতেই পারছি না, কিন্তু আশেপাশের সব চুন্নিরাও আপনাকে গিলে খাচ্ছে। কলি এতক্ষণ পর বুঝতে পারছে শুভ তাকেই খুঁজতে এসেছে, কারণ কাজ না থাকলে শুভ স্কুলে আসে না। তাছাড়া
মাঝে মাঝে শুধু কলির সাথে দেখা করতে আসতো শুভ। এত বছর পর শুভকে স্কুলে দেখে সবাই তাকিয়েছে, কিন্তু শুভর কারো তাকানোর তোয়াক্কা করার সময় নেই। তাই সোজা হাঁটা ধরলো কলির ক্লাসের দিকে। ক্লাসে গিয়ে এই কলির এক বেনি টানতে টানতে নিজের গাড়ির সামনে নিয়ে যেতে লাগলো। আর এদিকে কলি, শুভ ভাইয়া ছাড়ো, আমায় লাগছে বলে চিল্লাচ্ছে, কিন্তু শুভর কানে কিছুই আসছে না। ডোন্ট কেয়ার এক লোক কলিকে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার নিজ গতিতে। আমি আর চোখে দিয়ে শুভ ভাইয়াকে দেখলেও তার কোনো পাত্তা নেই। সে সামনে তাকে গাড়ি এমন ভাবে চালাচ্ছে জীবনে মনে হয় আগে গাড়ি চালায়। গ্রাম থেকে অনেকটা দূরে একটা খালি রাস্তায় শুভ ভাইয়া গাড়িটা থামালো। আমি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালাম। এখানে কেন গাড়ি থামালেন? আমি একটু পাশে পাশে আরো ভালো করে লক্ষ্য করে বললাম। শুভ বলল, তোর সাথে কথা বলা দরকার, তাই এই জায়গাটাই বেস্ট। এখানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের। কেন, কোনো সমস্যা? কলি বলল, নিশ্চয়ই, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছেন। এখানে মেরে ফেললে আমাকে কেউ খুঁজেও পাবে না। শুভ বলল, কি যা তা বলছিস, তোর মাথা ঠিক আছে? আমি কেন তোকে মারবো? কলি বলল, তাহলে কথা বলার জন্য কেউ এমন জায়গায় আনে? চারিদিকে তাকিয়ে দেখেছেন মানুষ তো দূরে থাক, উত্তাবিলেও অনেকটা নেই। শুভ বলল, ও তাহলে এ কথা। আমার এমন আজগুবি চিন্তা দেখে শুভ ভাই হাসতে লাগলো। উফ, কি করে এ মানুষটা এমনি, আমি তার জয়েল, তার উপর উনি এমন করে হাসছে। শুভ ভাই হাসি বন্ধ করুন, তা না হলে আমি মরে যাব। কলি মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। কলির হৃদয়ের স্পন্দন যেন বেড়েই চলছে, আর শুভর দিকে এক ধ্যানে তাকিয়েছে। ওকে, স্টপ নাও, এখন বলো তোর সমস্যাটা কি? কলি বলল, আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি কিছু? শুভ বলল, তাহলে এমন করছিস কেন? আমার সাথে দেখা করতে চাচ্ছিস না কেন? দেখ, 2 বছর আগে তোর সাথে দেখা করতে পারিনি। আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল বলে চলে যেতে হয়েছিল, তার জন্য সরি। আর এত এত রাগ করার কি আছে? কাজ শেষ করতে করতে কি 2 বছর লাগে শুভ ভাইয়া? এই 2 বছরে কি একবারও আমার সাথে কথা বলার মনে পড়েনি? কলি জানার দিকে মুখটা ঘুরিয়ে রেখে কথাগুলো বলছে, কারণ কলির ছোট ছোট চোখগুলো দিয়ে অস্ত্র পড়ছে, যা কলি শুভকে দেখাতে চান। কলি, আমার দিকে ঘুর বলছি, আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। কলি বয়ে শুভর দিকে ঘুরল। এবার বল কলি, তোর কি সমস্যা? কেন এমন আচরণ করছিস? আমি এবার চলে গেলে কবে আসবো জানি না, আসতে পারবো কিনা তাও জানি না। তাই বলছি, তোকে কোনো সমস্যা থাকলে বল, আমি সমাধান করার চেষ্টা করব। আর তোর কেন এমন হলো আমি তোকে মনে করিনি। হয়তো ব্যস্ত ছিলাম, কিন্তু তোকে বলিনি। বলে যদি যেতাম তাহলে কি আজ তোর সাথে দেখা করতে আসতাম? বল। কলি এবার নিজেকে সামলে রাখতে পারল না, টুকরে টুকরে কাঁদতে লাগলো, মুখে হাত দিয়ে। আপনি অনেক খারাপ শুভ ভাইয়া, আমাকে একবারও ফোনও করেননি, একবারও খোঁজও নেননি। আপনি আমাকে ভুলে গেছেন। আপনি আমাকে প্রমিস করেছিলেন আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু আপনি চলে গেছেন। আমি জানি এবার গেলে হয়তো আর আসবেন না, কিন্তু আমি কি করব বলেন? আমি যে আপনাকে। কলি আর বলতে পারলো না, কান্নার মাত্রা বেড়ে গেল। কলির এই কান্নায় শুভর কাছে স্বাভাবিক লাগলো না, তবু শুভ কিছু বলল না। কিন্তু কলির কান্না দেখে শুভর বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। এই ব্যথা আজকের থেকে না, কলিকে সেদিন ছেড়ে যাওয়ার পর থেকেই। যতবার শুভ কলির কথা মনে পড়তো, তখনই এই ব্যথাটা অনুভব করত। শুভ বুকের মধ্যে হাত দিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ এতটা অবুঝ না, কলির মনের কথা শুভ অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কলিকে নিজের জীবনের সাথে জড়াতে চায়নি শুভ। তাই তো এই 2 বছর কলি থেকে দূরে থেকেছে। শুভ ভেবেছিল কলি থেকে দূরে সরে থাকলে কলি সব ভুলে যাবে, কিন্তু কলি কিছুই ভুলেনি। স্টপ ক্যারি অন কলি, আই ডোন্ট নট টেলিং ইউর ট্রাস্ট এট অল। আই সে স্টপ। আমি মরিনি এখনো, এভাবে কেন কান্না করছিস? কান্না থামা, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো কিন্তু। কলি এতক্ষণ পর শুভর দিকে তাকালো। শুভর চোখগুলো লাল হয়ে গেছে,
কলি বুঝতে পারছে না কেন, কারণ কান্না তো ও করেছে, তাহলে চোখ শুভর কেন লাল হবে? শুভর চোখে চোখ পড়ায় কলির সাথে সাথেই চোখ সরিয়ে নিল। আমি বাসায় যাব শুভ ভাইয়া। শুভ বলল, তা তো দিয়ে আসবো, তোকে কি এখানে রাখতে এনেছি আমি ওই যত সব? শুভ একটা সিগারেট ধরিয়ে দু আঙ্গুলের মাঝে রেখে ফু দিতে দু আঙ্গুল বাহিরে ছাড়ছে। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভ, তোর বয়স কত এখন? কলি বলল, 16 বছর। শুভ বলল, আমার কত এখন জানিস? 30। তোর থেকে 14 বছরের বড়। সময় চলে গেলেও বয়সের এই গ্যাপটা কখনো কমবে না। তোর মাত্রই নতুন জীবন শুরু হয়েছে, জীবনটাকে উপভোগ কর, লেখাপড়া ভালো করে কর, দেখবি আমার থেকে ভালো কাউকে তুই পাবি। কলি বলল, আমি অত শত বুঝি না। শুভ বলল, চুপ একদম। দমকের কারণে কলি আবারও কাঁদতে থাকে। শুভ বলল, আবার শুরু করলি তুই? মন ভাঙার থাকলে ছোটবেলায় ভেঙে দিতেন, তখন এমন আশা দিয়েছিলেন কেন? শুভ বলল, তখন তুই পিচ্ছি ছিলি, তোকে বোঝানো যাচ্ছিল না, কিন্তু এখন তুই পিচ্ছি নেই, বড় হয়েছিস অনেক, এখন তো সবকিছু বুঝতে হবে, তোর জন্য কিছু ভালো কি খারাপ। কলি বলল, আমি এখন বড় হয়েছি, তাহলে সমস্যা কি আপনার? আমি সুন্দর না বলে, নাকি আমার বাবা গরিব বলে আমাকে যোগ্য মনে হয় না? এসব কথাগুলো কলি মাথা নিচু করে শুভকে বলছে, কারণ হয়তো আজকের পর শুভকে আর পাবেই না এসব বলতে। এক কথা বলার সাথে সাথেই কলির গালে একটা থাপ্পড় পড়ল। শুভ দাঁত কটমট করে বলতে লাগলো, খুব বেশি কথা বলতে শিখে গেছিস, আগে ছোট ছিলি বলে কিচ্ছুই বলিনি, কিন্তু তোর এসব আজগুবি কথা এখন আর সহ্য করবো না আমি, মনে রাখিস। কলি বলল, আমি বাসায় যাব। গালে হাত দিয়ে এই কথাটা বলল। শুভ বাড়ির দিকে রওনা দিল। কলির বাড়ির সামনে গাড়ি থামানোর সাথে সাথেই কলি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো। শুভর ডাকে পিছু টাকা। শুভ একটা প্যাকেট কলির দিকে এগিয়ে ধরে, এতে একটা ফোন আর সিম আছে, তোর জন্য, কখনো মনে পড়লে ফোন দিস আমায়, আমার নাম্বার লেখা আছে। কলি শুভর দিকে তাকিয়ে প্যাকেটটার দিকে তাকালো। আমার লাগবে না শুভ ভাইয়া, আর চিন্তা করবেন না, আমি আর আপনাকে জ্বালাবো না। কলি আর 1 মিনিটও দাঁড়ায়নি, বাড়ির ভেতরে চলে গেল। আর শুভ কলি যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। কলি বাড়িতে এসে নিজের রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কেঁদেছে। আজ কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। মন খারাপ হলেই কলি জানালার দিকে তাকিয়ে থাকে, আজও তাকিয়ে আছে। সামনে বিস্তৃত মাঠ, আর মাঠের এক পাশে আছে একটি গাছ, তার শীষগুলো আকাশে ছোঁয়া। প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে, কিন্তু লাগাল পাওয়ায় না। কলিও নিজেকে ওই গাছটার সাথে তুলনা করছে। সেও তো শুভ নামক মানুষটিকে ধরতে এত বছর চেষ্টা করেছিল, কিন্তু কলিও লাগাল পায়। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আশা করি সবারই ভালো লেগেছে। গল্পটা ধৈর্য ধরে রেখে পড়বেন, আস্তে আস্তে ভালো লাগবে। আমি যত সম্ভব কিশোরী কালের প্রথম ভালোবাসাটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম 5 পর্বের অনেক বলেছি, গল্পের থিম অন্য লেখক লেখিকার সাথে মিলে আছে। থিম মিলতেই পারে, কিন্তু আমার গল্পটা মিলবে না। এটা গল্প পড়লে বুঝতে পারবেন, তাই তো আগে থেকে কোনো রায় দিবেন না। প্রথম গল্পটা রোমান্টিক ছিল, এটা তো পাবেন শুভর পাগলামি। তবে আস্তে আস্তে এটাও ভালো লাগবে আশা করি। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।